950 বছর দাওয়াত দিয়েছেন, নিজের ছেলেও মানেনি, তবুও থামেননি। আজকে জানব হজরত নূহ আলাইহিসসালামের সেই অবিশ্বাস্য ধৈর্যের গল্প। তোমার জীবনে কি কখনো মনে হয়েছে এত কষ্ট করছি কিন্তু কোনো ফল নেই? তাহলে এই গল্পটা তোমার জন্যই। হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর একজন মহান নবী। তাকে পাঠানো হয়েছিল এমন একটি জাতির কাছে যারা পাথরের মূর্তি পূজা করত, যারা সত্য শুনতে চাইত না। নূহ আলাইহিসসালাম তাদের ডাকলেন, দিনে ডাকলেন, রাতে ডাকলেন, আস্তে ডাকলেন, জোরে ডাকলেন, একা একা ডাকলেন, দলে দলে ডাকলেন। কিন্তু মানুষ কানে আঙ্গুল দিয়ে রাখল, মুখ ঢেকে নিল, বলল এই লোক পাগল। এভাবে কেটে গেল 950 বছর। 950 বছর, একটা মানুষের পুরো জীবন নয়, কয়েকটা প্রজন্ম পার হয়ে গেছে। তবুও নূহ আলাইহিসসালাম থামেননি। একটিবারও বলেননি আর পারছি না, একটিবারও আল্লাহর উপর অভিযোগ করেননি। শেষ পর্যন্ত আল্লাহর আদেশ এলো, একটি বিশাল নৌকা তৈরি করো। মানুষ হাসল, বলল মরুভূমিতে নৌকা বানাচ্ছে পাগলটা। কিন্তু যেদিন বৃষ্টি নামল সেদিন আর কেউ হাসেনি। নূহ আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা বেঁচে গেলেন, বাকিরা ডুবে গেল। তোমার জীবনে হয়তো এমন কিছু আছে যেটা নিয়ে তুমি অনেক দিন ধরে চেষ্টা করছো। মানুষ হাসছে, বলছে হবে না, মনে হচ্ছে ছেড়ে দিই। কিন্তু মনে রেখো, নূহ আলাইহিসসালাম 950 বছর ধরে চেষ্টা করেছেন। আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেননি, তোমাকেও দেবেন না। সত্যের পথে লেগে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দাও। এই ভিডিওটা তাকে পাঠাও যে এখন হাল ছেড়ে দিতে চাইছে, হয়তো এটাই তার জন্য দরকার ছিল। আল্লাহ হাফেজ।